পৌষ মাসে এই 5টি সংকেত পেলে ভুলেও কাউকেই বলবেন না। নিজেকে অত্যন্ত ভাগ্যশালী মনে করবেন, কারণ মা লক্ষ্মীর আশীর্বাদে নতুন বছরে প্রচুর অর্থ ও সৌভাগ্য আসতে চলেছে আপনার জীবনে। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। আগামী বছরটা আপনাদের কেমন কাটবে সেটা কেউই বলতে পারে না, তবে আপনারা নিশ্চয়ই মনে মনে প্রার্থনা করেন যে সামনে যে বছরটা আসছে সেটা যেন আপনাদের অত্যন্ত ভালো কাটে। তাই আপনারা ভগবানের কাছে আপনাদের মনের সমস্ত মনস্কামনাগুলি বলে থাকেন, আর ভগবানও আপনাদেরকে জানান নানান রকম সংকেতের মাধ্যমে। তিনি নানান রকম সংকেত যেগুলি আপনার আশেপাশে আছে, প্রাণীর দ্বারা, পশু পাখির দ্বারা, কীট পতঙ্গের দ্বারা, গাছপালার দ্বারা আপনাদের সংকেত দিয়ে থাকেন, আপনাদের ভালো সময় আসার ইঙ্গিত দিয়ে থাকে। কিন্তু আপনারা আপনাদের অজ্ঞানতার জন্য সেই সমস্ত সংকেতগুলির কথা বুঝতে পারেন না। আজকের ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব এমনই কিছু সংকেতের কথা, যেগুলি পরমেশ্বর আমাদের দিয়ে থাকেন ভালো সময় আসার আগে। ঈশ্বর কিন্তু ভালো সময় এবং খারাপ সময় দু রকম সময়ে আসার আগে সংকেত দিয়ে থাকেন। কিছু খারাপ ঘটনা যদি ঘটার থাকে তার আগেও কিন্তু তিনি সংকেত দিয়ে থাকেন, কিন্তু মানুষ সেটা বোঝে না। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে শুভ সংকেত। ঈশ্বরের থেকে পাওয়া এই শুভ সংকেতগুলি যদি আপনি আপনার আশেপাশে দেখে থাকেন, তাহলে বুঝবেন যে আগামী দিনে যে সময়কালটি আসতে চলেছে, অর্থাৎ নতুন বছর আপনাদের অত্যন্ত ভালো কাটবে, আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। কি সেই সংকেতগুলি জানার আগে সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। আমরা প্রথম যে শুভ সংকেতগুলি পাই সেগুলি পাই আমরা পাখিদের কাছ থেকে। সনাতন ধর্ম অনুসারে কোনো কোনো পাখিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই পাখিগুলি স্বয়ং মা লক্ষ্মীর প্রতিনিধি বলে উল্লেখ করা হয়। হিন্দু ধর্মে বলা হয়েছে সর্বভূতে ব্রহ্ম, অর্থাৎ এই বিশ্বে সব কিছুর মধ্যে ঈশ্বরের অবস্থান। কিছু কিছু পাখি আছে যাদের ঈশ্বরের দূত বলে মনে করা হয়। বিশেষ করে 5টি পাখি হিন্দু ধর্মে শুভ বলে মনে করা হয়। এই পাখিগুলির দর্শন পেলে সৌভাগ্য লাভ হয়। চলুন জেনে নিই কোন সেই 5টি পাখি। 5টি পাখি হচ্ছে টিয়া পাখি। টিয়া পাখি হিন্দু ধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই অনেকেই বাড়িতে সৌভাগ্য লাভের জন্য টিয়া বসে থাকেন। কিন্তু মনে রাখবেন বন্ধুরা, আকাশের পাখিকে কখনোই খাঁচায় বন্দি করে রাখলে কোনো মতে সেটি শুভ বলে ধরা হয় না। টিয়া পাখি যদি নিজে থেকে আপনার বাড়িতে আসে তবেই তার শুভ লক্ষণ। এর ফলে বাড়িতে কোনো না কোনো শুভ ঘটনা ঘটতে পারে। আবার একজোড়া টিয়া দেখলে দাম্পত্য জীবনে সুখ বাড়ে। দ্বিতীয় পাখিটি হলো পেঁচা। হিন্দু ধর্ম অনুসারে পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন। পেঁচা দেখতে পাওয়া অত্যন্তই শুভ বলে মনে করা হয়। আপনার ঘরে পেঁচা দেখলে বুঝবেন আপনার ঘরে মা লক্ষ্মী আসতে চলেছে। তৃতীয় হচ্ছে নীলকণ্ঠ পাখি। নীলকণ্ঠ পাখিকে মহাদেবের দূত বলে মনে করা হয়। নীলকণ্ঠ পাখি দেখা পাওয়া সেই কারণে সৌভাগ্যের সূচক। নীলকণ্ঠ পাখি দেখা পাওয়ার মানে হচ্ছে সম্পত্তি বা অর্থ লাভ হতে চলেছে এবং আপনি সমস্ত কাজে সাফল্য পাবেন। চতুর্থ হচ্ছে চড়াই পাখি, যেটি খুব সহজেই দেখা যায় গৃহস্থ বাড়িতে। জ্যোতিষ অনুসারে বাড়িতে চড়াই পাখির বাসা অত্যন্তই শুভ। এর ফলে লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘরে সুখ ও সমৃদ্ধির আগমন ঘটতে পারে। পঞ্চম হচ্ছে কাক। কাক হলো শনি দেবতার বাহন। এই পাখি আমাদের চারপাশ পরিষ্কার রাখতে সাহায্য করে, কিন্তু কাকের ডাক কর্কশ হওয়ার জন্য এই পাখিকে বাড়ির উঠোনে বা ছাদে বসা পছন্দ করে না। কিন্তু বাড়িতে কাক আসলে বুঝবেন আপনার সম্মান ও সম্পত্তি বৃদ্ধি হতে চলেছে। তাই এই 5টি পাখির মধ্যে যদি একটি পাখিও আপনার বাড়ির উঠোনে বা ছাদে বা কার্নিশে আসে, আগামী যে সময়কালটি আসতে চলেছে আপনাদের অত্যন্ত ভালো সময় নিয়ে আসতে চলেছে।
শুধুমাত্র পাখি নয়, নানান রকম জীব, কীট, পতঙ্গের মধ্যেও আমরা শুভ সংকেত পেয়ে থাকি। যেমন যদি বাড়িতে ইঁদুর দেখেন, তাহলে বুঝবেন আগামী বছরে ভগবান শ্রী গণেশের কৃপায় আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি বাড়তে চলেছে। কারণ ইঁদুর হচ্ছে গণেশ ঠাকুরের বাহন। ঘরে যদি খুব কালো পিঁপড়ে আসতে শুরু করে দেয়, তাহলে বুঝতে হবে খুব শীঘ্রই আগমন ঘটতে চলেছে মা লক্ষ্মীর। কালো পিঁপড়ে এসে গোল করে যদি কোনো কিছু খায়, তাহলে ধরে নিতে হবে বাড়িতে অর্থের সমাগম হবে। কালো পিঁপড়েকে যদি আপনারা এইভাবে দেখেন, তাহলে কিছুটা আটার সাথে চিনি মিশিয়ে খাওয়ার জন্য তাদের দিতে পারেন। যদি এই সংকেতগুলির মধ্যে চাক্ষুষভাবে বা স্বপ্নেও কোনো সংকেত পেয়ে থাকেন ইতিমধ্যে, তাহলে সেই সংকেতগুলির কথা আপনি কাউকেই বলবেন না। কারণ বন্ধুরা, আমরা জানি না যে আমার কে ভালো চায়, কে আমার খারাপ চায়। এই সংকেতগুলি পাওয়া অত্যন্ত শুভ। তাই আপনি এই জিনিসগুলির মধ্যে কোনো ব্যক্তির নজর লাগানোর চেষ্টা করবেন না, কোনো ব্যক্তিকে এই কথাগুলি বলার চেষ্টা করবেন না। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী।